তো আমরা চলে এসেছি আজকে নবগ্রাম ঝাঁঝরা উকড়া ঠাকুর দেখতে। তো আজ হচ্ছে দশমী, তো সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। তো আবার 362 দিনে অপেক্ষা। তো আজকে যেহেতু মা দুর্গা চলে যাচ্ছে, তো সেই জন্য দেখো সকাল থেকে হালকা হালকা জল স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমরা তাও বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন অত জল পড়ছিল না, এখন আবার শুরু হয়েছে। যাই হোক, তাও ঠাকুর দেখবো। ওই যে প্রথমে এলাম নবগ্রামে, তারপর আবার যাচ্ছি অন্য জায়গায়। না তো গরিব তো গাড়ি সব নিজের করে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আটটা সপ্তমীটা সেলফিতে সেজেছে অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে। সকাল দিকে ঠাকুর দেখে আসার পর একটু রেস্ট নিয়ে কিন্তু বিকাল বিকাল আমি, মা আর ও মিলে বেরিয়ে পড়েছিলাম মাদারবনি মাদারীপুর এদিকে ঠাকুরগুলো দেখতে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ ঢাকের পিঠে পড়লো কাঠি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ মেঘের বেলা চলছে ধুনু জিনা আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে আকাশে পুজোর গন্ধ খুশিতে মন মুছেছে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে
next day. একাদশীর দিন দুপুরবেলা চলে গেছিলাম গৌড়বাজারে। গৌড়বাজারে তো জানোই তোমরা যারা সামনাসামনি থাকো যে গৌড়বাজারে ঠাকুর বিসর্জন খুবই সুন্দর হয়। তো আমরা চলে গেছিলাম গৌড়বাজারে, যেহেতু ওর গৌড়বাজারে পিসির বাড়ি, তো পিসিমণির বাড়ি থেকেই দেখো সামনে এই মন্দিরটা। তো এখানে এখন ঠাকুর বিসর্জনের জন্য সব প্রস্তুতি শুরু হচ্ছে। তো জলটা কিন্তু মাটি করে দিয়েছিল এই ঠাকুর বিসর্জনটা, পুরোটা দেখতে পারিনি, বাড়ি চলে আসতে হয়েছিল। তো যেটুকু দেখতে পেরেছি তোমাদের সাথে চলো শেয়ার করে দিচ্ছি। অনেক বেশি বলে আবার আগে বছর ভালো হবে দেখি। দেখতেই তো পেলে কিভাবে বৃষ্টিটা মাটি করে দিল সবটাকে। তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।